দেখো আমার এখন বিয়ের বয়স হয়নি, আমার বইয়ের বয়স অনেক আছে। দর্শক ওর সাথে কাজ করতে আমার একটা বড় একটা ভয় ছিল, শঙ্কা ছিল, কারণ তখন হচ্ছে কি মানে পপি ইন্ডাস্ট্রির মধ্যে মানে টলেস্ট হিরোইন, হাই দেখা যাচ্ছে যে আমাকে জুতার নিচে 2 ইঞ্চি হিল বড় করে রাখতো, তো এই একটা ভয় ছিল। তো যাই হোক, যখন কাজ করতে গেলাম দেখলাম যে শি ইজ সো নাইস। আপনাদের প্রথম চলচ্চিত্রের নাম হচ্ছে বিদ্রোহ চারিদিকে, আর শেষ চলচ্চিত্র দুজন একসাথে করা যেটি সেটা হচ্ছে বিদ্রোহী পদ্মা। তা তো রোমান্টিক একটা জুটি, সবকিছুতে তো বিদ্রোহ কেন? এটা একটা খুব চিন্তা করে বের করতে হবে যে আমাদের মধ্যে বিদ্রোহ এত কেন আসে নামের সাথে। আমাদের মানে ক্যারিয়ারগত ব্যাপারে হয়তো ওর সাথে আমার অনেক কিছু মিলে যায়, এই জন্য বিদ্রোহ জিনিসটা আমরা অনেক বেশি বিদ্রোহী। আচ্ছা, চলচ্চিত্রের কথা বলা হলো, তো আপনার জীবনে প্রেম নিয়ে হালকা কিছু কথা আমরা জানতে পেরেছি। পপির জীবনে প্রেম কতবার এসেছে, তো সেটা জানতে চাইবো এখন। সে অনেকবার। এটার উত্তর নিচ্ছি আরেকটি বিরতির পর। প্রিয় দর্শক, আরেকটি বিরতি নেবার সময় হয়ে গেছে। আমি জানিয়েছেন আমাদের সবার প্রিয় দুজন চলচ্চিত্রের অভিনয় শিল্পী রিয়াজ এবং পপি। তো বিরতিতে যাওয়ার আগে জিজ্ঞেস করছিলাম পপি আপুকে, প্রেম এসেছে কতবার জীবনে? পপি কিন্তু খুব ভাবছেন, গুনছেন, 150 থেকে 200 হবে। বাবা, লিস্ট অনেক বড়। একটু শুরু আমরা জিতেছে। বিয়ে কতগুলো জিজ্ঞেস করা উচিত? আমাদের 150 হবে না বিয়ে? হ্যাঁ হবে মিনিমাম। আচ্ছা, তো বুঝতে পারছি চলচ্চিত্রের সংখ্যায় আমরা চলে গিয়েছি। তো আমি বাস্তব জীবনের কথা জানতে চাচ্ছিলাম। বাস্তব জীবনে আমার যে ক্যারেক্টার, সেই ক্যারেক্টার আসলে আমি ঘন ঘন প্রেমে পড়ি না। এমন কখনো হয়নি কাউকে ভালো লেগেছে? ভালো লাগে, কিন্তু ওরকম কাউকে আসলে ভালো লাগেনি, কখনো বলার মতো কাউকে ভালো লাগেনি। আচ্ছা, তো এমন হয়নি যে আমি প্রেমে পড়তে ভয় পাই? কেন? কারণ অনেক কারণ আছে। সিনসিয়ারিটির অভাব দেখি, আর তারপর হচ্ছে কে কখন ধোকা দেয় বলা মানে বাংলাদেশের প্রেমিকরা ধোঁকাবাজ হয়ে গেছে সিনসিয়ারিটির অভাব। তুমি ধোকা দিলা? আমি ধোকা দিছি? না, সিনসিয়ারিটির অভাব আছে বলেছেন পপি, তার মানে তো নিশ্চয়ই অভিজ্ঞ একজন এই ক্ষেত্রে। পপি আপু, ছবির ডায়লগ টালগ দেখে বা সিচুয়েশন গুলো অনেক ফেস করি, তো যার কারণে মনে হয় যে কোন প্রবলেম হতেও পারে। আসলে তা না, কারণ কাজে এত ব্যস্ত থাকি আমরা, মানে নিজের ফ্যামিলি, শুটিং, সবকিছু নিয়ে এত ব্যস্ত থাকতে হয় আমাদেরকে, প্রেম করার আসলে সময় হয়ে ওঠে না। আমি এখানে একটু ইন্টারাপ্ট করবো পপির ব্যাপারে, সরি, কিছু মনে করো না, ডোন্ট মাইন্ড। ও হচ্ছে এরকম একটা মানুষ, বা ও সব কাজ করতে 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 হঠাৎ একদিন মনে হবে সে সবার বাবা মা ভাই বোন ফিল্ম ইন্ডাস্ট্রি সবার টেক কেয়ার করার পর হঠাৎ একদিন মনে হবে ও মাই গড আমার তখন বিয়ে করতে হবে, তখন দেখবে চুল সব সাদা হয়ে গেছে। তখন যদি আমাকে বিয়ে করে ভালোবাসে তখন হচ্ছে রিয়েল ভালোবাসবে। আচ্ছা, এখন তো সবাই বিয়ে করতে চাইবে, এটাই নরমাল, কিন্তু ওই সময়টা যে আমাকে বিয়ে করতে চাইবে বা ভালোবাসবে ওইটাই আমি অ্যাকসেপ্ট করব। রিয়েল লাভ আফটার এট দ্য এজ অফ 60। আচ্ছা, তুমি গুড উইশ করছো নাকি এটা বদদোয়া দিচ্ছ? না, বদদোয়া না, বলছি যে প্রেম 60 বছর আসতে পারে, অসুবিধা নেই, 70 বছর আসতে পারে, রিয়েল লাভ তো ওই পর্যন্ত ওয়েট করবা তুমি। দেখো আমার এখন বিয়ের বয়স হয়নি, বাংলাদেশের আমার বইয়ের বয়স ছেলে পেলে দর্শকের মন ভেঙে যাবে, কিন্তু বলো যে আমি সেরকম পাইনি, খুঁজতেছি। হ্যাঁ, আমি খুঁজছি, কিন্তু আমার এখন বিয়ের বয়স হয়নি এবং কাউকে বিয়ে করার মতো পাত্র পাইনি এখনো পর্যন্ত, খুঁজছি। রিয়াজ এবং পপি এই জুটির গল্প। রিয়াজ যখন পপির সঙ্গে শুটিং করতেন তখন সে উঁচু জুতো পায়ে দিয়ে তার শুটিং করতে হতো, কারণ পপি অনেক হাইট এবং তাদের প্রথম সিনেমা ছিল বিদ্রোহ চারিদিকে। তো কেন তাদের সিনেমার নাম বিদ্রোহ চারিদিকে হলো, এসব অনেক রকমের কথা তারা কিন্তু বলেছেন এবং পুরো ভিডিওটা আপনাদের দেখাবো এবং আমিও এখানে বেশ কিছু কথা বলবো। এখানে অনেক অসঙ্গতিপূর্ণ কথাবার্তাও কিন্তু উঠে এসেছে। তো তাদের জুটিটা কিন্তু এরকম ছাচ্চা কোনো পেয়ার ছিল না যে পেয়ারে আসলে একটা দুর্দান্ত বন্ডিং ছিল, বা যে পেয়ারটা দেখে অডিয়েন্স খুবই তৃপ্তি পেয়েছে, বা লং টাইম একটা জুটি 20টা 20টা 30টা ছবি করেছে, এরকম কোনো জুটি কিন্তু তাদের ছিল না। বাট তাদের একটা গান তোমাকে ভুলতে গিয়ে বারে বার মনে পড়ে যায়, দোষ দিও না আমাকে তুমি, প্রেম যে বড় অসহায়, বা এই ছবির আরো যে গানগুলো ছিল, জীবন ফুরিয়ে যাবে ভালোবাসা ফুরাবে না জীবনে, ওয়ান অফ দ্য বেস্ট সং এবং ফাইনেস্ট একটা পেয়ার কিন্তু হতে পারতো। বাট জুটি ট্রাই করি। তো এখানে অসঙ্গতিপূর্ণ বেশ কিছু কথা এসেছে। পপি সেখানে বলেছে যে হ্যাঁ আমি 100-200 বার বিয়ে করেছি বা প্রেম করেছি, সেটা পর্দাতে বাস্তবে আসলে ওরকম প্রেম আমি কখনো ওরকম হয়নি, অনেককে ভালো লেগেছে, কারণ আসলে কোনো ফেইথের কোনো জায়গা ছিল না, বিশ্বাস বা আসলে সম্মান করা যায় বা ওরকম মানে একটা লয়ালিটি ওরকম পুরুষ আমি পাইনি। বাট শাকিল খানের সঙ্গে তার স্ক্যান্ডেল মিডিয়ার সবাই জানে, বা অন্যান্য যত স্ক্যান্ডেল এটা কিন্তু মানুষ কম বেশি সবাই জানে। বাট তারপরে আমরা যখন লাইমলাইটে আসি, আমরা যখন ক্যামেরার সামনে আসি, তখন সবসময় ভালো ভালো বলি এবং আমরা সকল এমনভাবে কথা বলার চেষ্টা করি যে আমরা সবসময় নিজেকে একদম পুরো দস্তুর একজন মানে অত্যন্ত ভালো একজন মানুষ বানানোর আসলে চেষ্টা করি। এছাড়াও তিনি আরও যে কথাগুলো বলেছেন যে আসলে আমি প্রেমে পড়তে অনেক ভয় পাই। তো ম্যাডাম, আপনি যদি প্রেমে পড়তে ভয় পান তাহলে সাহসটা পায় কে?
এবং আরো তিনি এখানে বেশ কিছু কথা সেখানে সে বলেছে। সে আসলে এখানে আরো কথাগুলো বলেছে আমারও কোনো এজ হয় নাই। তো 2014 সালের ইন্টারভিউতে সে যদি বলে তার এজ হয়নি, তাহলে আই ডোন্ট নো কবে তার এজ হবে। তো যাই হোক, এই ব্যাপারে বেসিক্যালি আসলে কিচ্ছু বলার নেই। সে এখন বিয়ে করেছে, এটাও আসলে অনেকে হয়তো জানে না, বা অনেকে আসলে এসব ব্যাপারে আসলে কিচ্ছু বলার নেই। এটা যার যার পয়েন্ট অফ ভিউ, যার যার ফিলোসফি। পপি কিভাবে তার লাইফ লিড করবে এটা সম্পূর্ণ তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমাদের আসলে যেহেতু তারা সেলিব্রিটি, তাদের লাইফ নিয়ে আমাদের জানার বেশ কিছু আগ্রহ আছে এবং তাদের লাইফ নিয়ে আসলে আমরা জানতে চাই, আমরা কথা বলতে চাই। তো সেই জায়গার থেকে কিন্তু আমরা বেশ কিছু সময় কিন্তু আমরা বেশ কিছু কথা কিন্তু বলি। হ্যাঁ, তো সেটাই কিন্তু আসলে আমরাও এখানে বললাম, সেটাও কিন্তু আমরা এখানে আসলে বলার চেষ্টা করলাম। তো আসলে কেমন লাগলো ভিডিওটা আপনারা জানাবেন আপনাদের মূল্যবান মতামতটি।